আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আকিবাতুল লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় বন্ধুগণ, আপনাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং জিন ট্রিটমেন্ট মিডিয়া চ্যানেলে সকলকে স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স, খুব গুরুত্বপূর্ণ একটি মুওয়াক্কিলের আমল নিয়ে উপস্থিত হয়েছি। এই আমলটির মাধ্যমে আপনি জেনে যেতে পারবেন আপনাকে কে জাদু করেছে, কোথায় রেখেছে এবং জায়গাও চিহ্নিত করতে পারবেন। মুওয়াক্কিল দেখিয়ে দিবে আপনাকে। আপনি শুধু মুওয়াক্কিলকে ডাক দিবেন। মুওয়াক্কিলকে ডাক দিয়ে তাদের হুকুম দিলে ইনশাআল্লাহ তারা যথাসম্ভব চেষ্টা করবে আপনার প্রথিত জাদুগুলো বা টাঙানো জাদুগুলো পানির নিচে, মাটির নিচে, আকাশে, বাতাসে যেখানেই থাক না কেন এই জাদুগুলো কোথায় আছে জায়গাটা আপনাকে চিনিয়ে দেবে বা জায়গাটা টেলিভিশনের মতো দেখিয়ে দেবে আপনাকে ইনশাল্লাহ। এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমস্ত নিয়মকানুন মেনে এই আমলটি করতে হবে। মাত্র 11 দিনের আমল। এই 11 দিনে বেশ কিছু মুওয়াক্কিল আপনার তাসখির হয়ে যাবে। এই মুওয়াক্কিলের সহায়তার মাধ্যমে ইনশাল্লাহ আপনি আপনার রোগীর জাদুগুলো কোথায় আছে, কিভাবে আছে, সেগুলো কিভাবে নষ্ট করা যাবে এই বিষয়গুলো জানতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, এই মুওয়াক্কিলের আমল করার জন্য আপনাকে 11 দিন পরিশ্রম করতে হবে, একই জায়গায়, একই স্থানে, একই সময়ে। চন্দ্র মাসের শুরুর দিকে প্রথম বৃহস্পতিবার থেকে এই আমল আপনি শুরু করতে পারেন, অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত্রি হতে এই আমল আপনি শুরু করতে পারেন ইনশাআল্লাহ। এই আমল যখন আপনি শুরু করবেন অবশ্যই জায়গার পাবন্দি রাখতে হবে, সময়ের পাবন্দি রাখতে হবে। একই জায়গায় একই সময়ে এই আমলটি করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এই আমলটা আপনি রাত্রি 11টার দিকে শুরু করবেন। এই আমল শুরু করার আগে আপনি সালাতুল হাজত 2 রাকাত নফল সালাত আদায় করে নেবেন এবং অধিক পরিমাণ দরুদ শরীফ পাঠ করার পরে এই আমলটা শুরু করবেন। এই আমলটা যখন শুরু করবেন আপনাকে 505 বার এই কালামটা পাঠ করতে হবে, যে কালামটার আমিল আপনি হবেন বা যে কালামটার মাধ্যমে আপনি মুওয়াক্কিল হাসিল করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমলটা শুরুর দিকে আপনাকে অবশ্যই রুমটা ধোয়াময় করে নিতে হবে লোবান দিয়ে, অথবা দামি আগরবাতি, অথবা চন্দন বা কস্তুরি, অর্থাৎ মুওয়াক্কিলকে আকর্ষণ করে, মুওয়াক্কিলের ভালো লাগে এরকম কোনো সুগন্ধি আগর আপনাকে জ্বালাতে হবে, যেটা রুমের মধ্যে ধোয়ার পরিবেশ সৃষ্টি করবে। এই মুওয়াক্কিলের আমলের জন্য যখন আপনি এই ধোয়ার পরিবেশ সৃষ্টি করে দিবেন তখন এই মুওয়াক্কিলগুলো খুব দ্রুত আপনার নিকটে চলে আসবে বা আপনার কথা শোনার জন্য, তারা যে আমলের যে আপনার নিয়ত সেই নিয়ত পূরণ করে দেওয়ার জন্য ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে বাধ্য হবে। আপনি 11 দিন আমল করবেন, একই রকম পরিবেশ সৃষ্টি করবেন আপনার আমলের ওই ঘরের মধ্যে, যেন ওই ঘরে প্রতিদিন একই রকম পরিবেশ থাকে, অর্থাৎ ধোয়াময় একটা পরিবেশ। লোবান জ্বালানো হোক বা আগরবাতি জ্বালানো হোক বা চন্দন, কস্তুরি, রোজ, যেগুলো গোলাপের সুঘ্রাণ থেকে তৈরি, এই ধরনের বাকুরগুলো আপনি জ্বালাতে পারেন, যেগুলো মুওয়াক্কিলকে আকর্ষণ করে। সম্মানিত ভিউয়ার্স, আগে পরে 11 বার দরুদ শরীফের সাথে আমি এখন যে কালামটা বলবো এই কালামটা আপনি পাঠ করবেন 505 বার। মনে রাখবেন, হিসেবে যেন হেরফের না হয়। 505 বার যখন আপনার আমল করা হয়ে যাবে আপনি মোনাজাত করতে পারেন মহান সৃষ্টিকর্তার দরবারে। আপনার মকসুদ সম্পর্কে আপনি আল্লাহ তাআলাকে জানিয়ে দিবেন। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু জানেন, আপনি আপনার নেক মাকসুদটা আল্লাহর কাছে, আল্লাহর দরবারে ফরিয়াদের মাধ্যমে জানাবেন। এভাবে 11 দিন আমল করার পরে অল্প কিছু দ্রব্য, খাবার দ্রব্য, মিষ্টি দ্রব্য ছোট বাচ্চাদের মধ্যে বিলি করে দিবেন, ব্যাস আপনার আমল শেষ। আপনি রোগীর শরীরে জিন্নাত হাজির করার মাধ্যমে, অথবা রোগীর চোখ খোলার মাধ্যমে, অথবা তুলারাশির চোখ খোলার মাধ্যমে এই মুওয়াক্কিলগুলোকে ডাকতে পারবেন, যে মুওয়াক্কিলগুলো শুধুমাত্র আপনার তাবিজ কবজ কোথায় আছে এই জিনিসগুলো দেখিয়ে দেবে ইনশাল্লাহ। এই আমলটা এত গুরুত্বপূর্ণ সকল মুদাব্বিরের জন্য যে এই আমলটা প্রতিটা মুদাব্বিরেরই করা উচিত। তারা কবিরাজি লাইনে কাজ করেন অবশ্যই এই আমলটি, যে নিয়মগুলো আমি বাতিয়েছি এই নিয়মের মাধ্যমে করবেন। সম্মানিত ভিউয়ার্স, এই কালামটি বলার আগে আমি পুনরায় আপনাদের জানিয়ে দিচ্ছি আগামী 15 তারিখ থেকে আমাদের জিন ট্রিটমেন্ট মিডিয়া থেকে তদবির শিক্ষা কোর্স চালু হতে যাচ্ছে। যে শিক্ষা কোর্সে অনেক আলোচনা থাকবে, অনেক টপিক নিয়ে, জিন, জাদু, মুওয়াক্কিলাত, হাজিরাত, এসব নিয়ে। তার মধ্যে যারা চালানে আক্রান্ত, বারবার চালানে আক্রান্ত হচ্ছেন, কোনোভাবেই তান্ত্রিকের হাত থেকে বা শত্রুর হাত থেকে রেহাই পাচ্ছেন না, বা এমনভাবে চালান করা হয়েছে যে তান্ত্রিক ওই চালান থেকে সরে গেছে, তারপরেও অটোমেটিক চালান আসতেছে, এই ধরনের সমস্যা থেকে হেফাজতের জন্য বিশেষ বিশেষ আমল, তান্ত্রিককে কাবু করার আমল বা তান্ত্রিকের এই চালানগুলো তারই দিকে বা আপনাকে যে করছে, যে শত্রু তান্ত্রিকের মাধ্যমে করিয়ে নিচ্ছে তাদের দিকে ফিরিয়ে দেওয়ার জন্য খাস কিছু আমল নিয়ে আমরা এই
তদবির শিক্ষা কোর্সে কথা বলবো, জিন হাজিরের বিষয়াদি নিয়ে কথা বলবো, মুওয়াক্কিল হাসিলের বিষয়াদি নিয়ে কথা বলবো, জিন ও জাদুর বিস্তারিত তদবিরগুলো নিয়ে আমরা কথা বলবো, যেগুলো বিষয় প্রতিটা মুদাব্বিরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ এই কোর্সটি আমাদের আগামী 15 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে। করবেন এই কালামটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া রব্বু লা ইলাহা লিমাতুল রাফিয়া জাল্লাল্লাহু। মহান স্রষ্টার প্রশংসনীয় একটি কালাম। এই কালামটি আপনি যখন 505 বার করে 11 দিন জপ করবেন, ইনশাআল্লাহ আপনার আমল কমপ্লিট হয়ে যাবে। এরপর আপনি রুগীর চোখ বন্ধ করার মাধ্যমে বা চোখ খোলার মাধ্যমে তুলা রাশির মাধ্যমে আপনি এই মুওয়াক্কিলদের ডাক দিবেন। এই মুওয়াক্কিলরা ইনশাআল্লাহ এসে আপনার রুগীর যেই সমস্ত সমস্যাগুলো, কোথায় তার জাদু সেহেরের বস্তুগুলো কোথায় আছে এগুলো দেখিয়ে দেবে। আপনি সেগুলো সেখান থেকে নষ্টও করে দিতে পারবেন অন্য আমলের মাধ্যমে ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আজকের আমলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে কমেন্ট করবেন। সবার প্রতি আমভাবে ইজাজত রইল। ইনশাআল্লাহ পরবর্তী সময়ে দেখা হবে, কথা হবে। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।